ওয়েলকাম সবাইকে, হাই ফ্রম দত্তজে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রাসবিহারী ট্রায়াঙ্গুলার পার্কের মোড়টায়। ট্রায়াঙ্গুলার পার্কের মোড় বলে দেখতে পাচ্ছ এই যে এখানে মহানির্বাণ মঠ। মহানির্বাণ মঠের ঠিক উল্টো দিকে যে রেস্টুরেন্টটা আছে জোড়াসাঁকো রেস্টুরেন্ট, এখানে আনলিমিটেড বাঙালি বুফে আছে। তো আজকে আমরা চলে এসেছি এখানে। তো এখানে ফুড কোয়ালিটি কেমন বা বাকি ডিটেলস, বুফের মেনু কি আছে না আছে সেগুলো তোমাদের দেখাবো। চলো। এই ভিডিওটা একটু পুরনো, ক্রিসমাস আর নিউ ইয়ারের টাইমে এই জোড়াসাঁকো রেস্টুরেন্টের অফার চলছিল, তো আমরা সেই টাইমে ভিজিট করেছিলাম। তো দেখে নাও সেদিনকে এইখানে কি মেনু ছিল বুফেতে। তো চলো এবার আমরা ঢুকি হোটেলে। তো হোটেলে ঢুকেই ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা একটু চারিদিকের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখানো, দেন আমরা স্টার্ট করব আজকের খাওয়া দাওয়া। এই রেস্টুরেন্টের পুরো থিমটাই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর বেস করে, তাই জোড়াসাঁকো নামটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখা তো হয়ে গেল, এবার যে কারণে রেস্টুরেন্টে আসা সেই আসল কাজ, খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। আইটেমগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আছে এখানে ফিশ ফ্রাই, তার সঙ্গে আছে ড্রাই চিলি চিকেন, এরপরেই আছে স্টিমড রাইস, তার সাথে বাঙালির প্রিয় বেগুন ভাজা আর মুগ ডাল। নেক্সট আইটেম হলো পটল চিংড়ি, আর তার সাথে বাঙালির আরেকটা ফেভারিট আইটেম লুচি আর হিঙের আলুর দম। এরপরেই আছে চিকেন কারি অ্যান্ড দেন মরিচ মটন, আর সবশেষে ডেজার্ট সেকশনে আছে চাটনি, পাঁপড় আর পান্তুয়া। এবার আমরা স্টার্টার পোর্শনটা প্লেটে নিয়ে নিয়েছি, ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন সঙ্গে লুচি আলুর দম। স্টার্টারের পর এবার মেন কোর্সের পালা। তবে একটা কথা বলতেই হবে, এখানে আইটেমগুলো ছিল অত্যন্ত সুস্বাদু এবং বেশ একটা বাঙালিয়ানার ছাপ এই আইটেমগুলোয় মেনটেন করা হয়েছে। বাঙালি যখন, তখন শেষ পাতে একটু মিষ্টি মুখ না হলে তো খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় না। তবে একটা কথা বলতেই হবে, এই বুফের অফারটা হয়তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, বাট তোমরা যদি অথেন্টিক বাঙালি খাবার টেস্ট করতে চাও তবে একবার রেস্টুরেন্টে ভিজিট করতেই পারো। আমাদের হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর একটু হাঁটাহাঁটি করব বলে আমরা যেটা বলেছিলাম তোমাদের উল্টো দিকে মহানির্বাণ মঠ, এখন একটু মহানির্বাণ মঠের ভেতরটা যাব, তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি এই মহানির্বাণ মঠের সামনেটা। চলো তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই মহানির্বাণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন গুরু নিত্যগোপাল মহারাজ। এই মঠের টাইমিং হলো ভোর 6টা থেকে সকাল 11টা, আবার দুপুর 3টে থেকে রাত্রির 9টা পর্যন্ত। শহরের নিত্যদিনের কোলাহলের মধ্যে এ যেন এক টুকরো শান্তির জায়গা। এই মঠের চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, যা আমাদের মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে।